শীতের দিনে এরকম গরম গরম রুই মাছের ঝোল হলে মনে হয় না আর কোনো কিছু লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা বানাতে আমি প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে মাছে নুন হলুদটা 15 মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভিতরে নুনটা ঢুকে যায়। এভাবে আমি সব মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি নুন এবং হলুদ, যাতে আলুর কালারটা সুন্দর থাকে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দুভাগ করে দেব। দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পরিমাণ মতো নুন দেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো 2টো টমেটো ও 3টি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে রাখবে। আমার মাছের ঝোলটা ফুটে গেছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার ফ্লেভারটা ভেতরে চলে যায়। এবার আমি গরম গরম পরিবেশন করব রুই মাছের ঝোল। তোমরা একবার হলো রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। রুই মাছ তো অনেক রকমভাবেই খেয়েছো, এভাবেও খাবে, ভীষণ ভালো লাগবে।